হাঁসের মাংসটা শীতের জনপ্রিয় একটি খাবার, আর এই হাঁসের মাংসের সাথে যদি হয় চিতর পিঠা, চাপটি, ছিটা রুটি, চালের রুটি, তাহলে তার কথাই নেই, জমিয়ে হাঁসের মাংসটা খাওয়া যায়। আর এমন লোক খুঁজে কমই পাওয়া যাবে যে কিনা হাঁসের মাংসের সাথে এই পিঠাগুলো পছন্দ করে না। আর আমাদের বরিশাল অঞ্চলের লোকেরা কিন্তু হাঁস দিয়ে চালের রুটিটা বেশি পছন্দ করে। আর আমি যেহেতু বরিশাল অঞ্চলের মেয়ে, আমারও কিন্তু হাঁস দিয়ে চালের রুটিটা খুবই পছন্দের। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা কিন্তু রাজা হাঁস ছিল, দেখতেই পেরেছেন শুরুতেই। হাঁসটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক মাংস হয়েছিল। এখানে প্রায় 3 কেজির মতো মাংস হয়েছিল। এত বড় হাঁস কাটার শক্তি, সাহস দুইটার একটা আমার ছিল না, সেজন্য মাই কিন্তু কেটে দিয়ে গিয়েছিল। আজকে যেহেতু প্রথম দিন রান্না করবো, সেজন্য একটু বেশি পরিমাণে রান্না করব, আর বাকি দুইটা কিন্তু রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্না করার জন্য বাটা মশলা যা যা লাগে সবগুলো কিন্তু রেডি করে এখন রান্না করার জন্য চলে আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। গোটা মশলার ভিতরে আমি 2টা বড় এলাচ দিয়েছি, সবুজ এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচে দিয়েছি, দারচিনি দিয়েছি। আর এখানে হচ্ছে তেজপাতাটা পরে দিচ্ছি। আর প্রথমেই হচ্ছে 1/2 কাপের বেশি হবে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা কালার করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। তারপর আমি শুকনো মরিচ বাটাটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু বাটা মশলা অ্যাড করবো, সেজন্য কিন্তু আমি মরিচটা আগে থেকেই বেটে নিয়েছিলাম। আর পাটায় বাটলে কিন্তু বেশি ভালো হয়, আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। যখন আমি স্পেশাল ভাবে রান্না করতে চাই তখন কিন্তু পাটায় সবগুলো মশলা বেটে নিই। আমার কাছে বেশ ভালো লাগে বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে। তো এখন দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা। এখন সুন্দর মতো মশলাগুলো ভাজা ভাজা করে নিই। তো যাই হোক, এত বড় হাঁস দেখে আমার বেশি ভালো লেগেছে, কারণ এই প্রথম কিন্তু আমাদের ঘরে এত বড় হাঁসটা রান্না করা হচ্ছে। তো এমনিতে দেখা যায় ছোট হাঁস রান্না করা হয়, তবে রাজা হাঁসটা কখনই রান্না করিনি আমি। আর আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে, এবার কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে হাঁসটা আনা হয়েছিল, তারা কিন্তু সুন্দর মতো এটাকে বেছেও দিয়েছে। আমার আর কোনো কষ্ট করতে হয়নি, আর মা তো কেটেই দিল। তা আমি জাস্ট হচ্ছে ধুয়ে রান্নাটা করছি। তো এখানে হচ্ছে প্রায় 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি সুন্দর মতো একটু সময় নিয়ে কষিয়ে নেব। একটার মতো টমেটো দিয়ে দিয়েছি, অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে টমেটোটা দিলে কিন্তু রান্নার কালারটা দারুণ আসে, সেজন্য আমি ছোট একটি টমেটো দিয়েছি। আর আপনারা কিন্তু বেশি পরিমাণ টমেটো দিতে যাবেন না, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মশলাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মাংসটা, আর ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি অ্যাড করবো না। মাংস থেকেই কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে, আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন চুলা আঁচটাকে লো রেখে তারপরে কিন্তু আমি ঢেকে খুব সুন্দর মতো মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু নতুন আলু ব্যবহার করছি। আর আমার ঘরের সবাই যেহেতু আলুটা খুব বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু মাংসতে আমাকে আলুটা ব্যবহারই করতে হয়। এখানে নতুন আলু আমি একটু বড় সাইজের মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে খেতে। কাঁচামরিচটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখন গরম পানি ব্যবহার করছি। আজকে পরিমাণ একটু বেশি দেবো পানিটা, কারণ আমি হচ্ছে একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি। যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে, সেজন্য কিন্তু একটু ঝোল রাখবো, বেশি একেবারে ভুনা ভুনা করে ফেলবো না। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটা আমি ঘরেই বানিয়ে নিই, শাহী গরম মশলা গুঁড়া। আর দিয়েছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এখন হচ্ছে নেড়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে যে ভাজা গরম মশলা গুঁড়াটা দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি, এটা ফ্লেভার কিন্তু মাংসের গায়ে ছড়িয়ে যাবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।